বাংলার প্রত্যেকটা যুবক সমাজ বা যুব মানুষ যারা কিছু করে তারা এইভাবে হারিয়ে যায়, কোনো প্ল্যাটফর্ম পায় না, তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না। চা বিক্রি না করতে আমি আগে চাকরি করতাম, জীবনে অনেক চাকরি করেছি, আগের ভিডিও তোমরা দেখেছো, এমটিএস এ কাজ করে, রিলায়েন্স জিওতে কাজ করেছি, মার্কেটিং অনেক বছর ধরে কাজ করেছি। আমার এই যে মানুষের প্রাইভেট কোম্পানি, প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি যে নীলকর সাহেবের মতন যে অত্যাচার করে, এই অত্যাচার সহ্য আমি আর পাচ্ছিলাম না। দুয়ানি সত্যি কথা বলতে আমার চায়ের ব্যবসা হচ্ছে মাত্র 20 দিন। আমার আসল বক্তব্য বলে কিছু নেই, আমি একজন সামান্য চাওয়ালা, এটাই মানুষ পরিচিত। আজ সবাই আমাকে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা হিসেবে চেনে। শিক্ষিত ভাই, শিক্ষিত হচ্ছে আমার যে কথা, কারণ আমার শিক্ষা তো কোনো জায়গায় কাজে লাগলো না, বাকি জীবনে শিক্ষা সব চায়ের মধ্যেই এক্সপ্লেন করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে এসেছি সেটা আমাদের ওই জায়গা থেকে আসতে মোটামুটি 1.5 ঘন্টা তো সময় লাগে। আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন যে খুব কম সময়ের মধ্যে নাকি এই চাওয়ালা ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার কারণটা তো আমি বলতে পারবো না, অবশ্যই তার চাটাই অন্যতম কারণ তো হবে। তো তার চাটা কেমন খেতে, খাওয়ার হচ্ছে যে চা চাওয়ালার থেকে কেন আলাদা, আর এই ব্যক্তিটা অন্য চাওয়ালাদের থেকে এতটা এগিয়ে গেল কি করে, সেটাও আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। এই তো আমি। এই তুমি এখানে কি করছো? মন খুব খারাপ, তাই বসে রয়েছে। মন কেন খারাপ? মন কেন খারাপ? এই চায়ের কেতলি নিয়ে, এটাকে ভালোবাসে তো, একে নিয়ে বসে রয়েছে। আরে কি হয়েছে? চা বিক্রি করছো না আজকে? চা আজকে বিক্রি করছি না। আরে কেন সেটা তো বলো। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে, আরআইপি হয়ে যাবে। আরে কেন হবে সেটা তো বলো। আমার যে এখানে যে ব্যবসা করতাম সেটা হচ্ছে তোমার সিবিএসসি বোর্ডে পরীক্ষা পড়েছিল, ওখানে প্যারেন্টস আসতো বাইরে থেকে, তাই বিক্রি হতো, ঠিক আছে। আর ওটা আমার 28 তারিখ আর 2 তারিখ লাস্ট পরীক্ষা আছে। সো সিবিএসসি উচ্চ মাধ্যমিক, মানে এই দুদিনই আমার কাছে ব্যবসার দিন। তারপর এখন অব্দি আমি জানি না চাওয়ালাকে মানুষ, বাংলা মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত শ্রদ্ধা দিয়েছে, তোকে আমাকে চা খুঁজ করতে। এটা আমার শান্তির জায়গা, ব্যাকগ্রাউন্ডটা দেখো, শান্তির জায়গা। যখন আমার মন খারাপ থাকে তখন আমি এখানে এসে বসে থাকি, ঠিক আছে। আর সত্যি মনটা আমার খুবই খারাপ, কি হবে কি হবে না কিছুই জানি না। আদৌ কি চাওয়ালা বেঁচে থাকবে না চাওয়ালা মরে যাবে? দেবাশিস মজুমদার আমার নাম, দেবাশিস মজুমদার বেঁচে থাকবে, কিন্তু চাওয়ালা, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, যেটা মানুষ ভালোবেসে ডাকে, সে নামটা হয়তো হারিয়ে যাবে সবার মন থেকে। আর আমাকে দেখে যে ইয়ং জেনারেশন যে প্রেরণা যে দিচ্ছিলাম, সেটা হারিয়ে যাবে। কারণ আজকে থেকে কোনো ভালো কাজ করলে আগিয়ে আসে না। আজকে এত মানুষের কাছে এত মানুষ চলে আসে, কিন্তু একটা চাওয়ালার কাছে কেউ, এত মানুষ, মানে বাংলার মানুষ সবাই আমাকে আগিয়েছে, কিন্তু একটা ভালো ব্যক্তি, আমাদের লোকাল কোনো ব্যক্তি আমাকে এসে সাহায্য করে, একটা টেবিল, কাছাড় স্টেশনের সামনে একটা টেবিল পাতে চাই আমি, যা টেবিল পেতে চা যেন বিক্রি করতে পারি, সেটা আমি এখন অবধি পাচ্ছি না। কি করবো বলো? আমি তো অনেক দুয়ারে দুয়ারে যাচ্ছি, এদিক যাচ্ছি যেটুকু আমার চাওয়ালা হিসেবে যেটুকু সোর্স আছে, মানে সোর্স বলতে পরিচয়তা আছে, যাচ্ছি, পাচ্ছি না। আমি তো তোমার চ্যানেলের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো মাননীয় সুবোধ অধিকারী, যে আমাদের বিধায়ক আছে মানে ওই কাঁচাপাড়া অঞ্চলে, আর ওখানকার যে চেয়ারম্যান আছে কমল অধিকারী, যদি আমাকে এই ভিডিও যদি দেখে বা শুধু তারা যদি সরিয়ে দেয়, জাস্ট কাঁচাপাড়া স্টেশনের সংলগ্ন স্টেশনে যারা পাগলের মতন চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি না ব্যবসা করে আমার ফ্যামিলি নিয়ে আর্নিং করতে পারি, বা আমার মতন চাওয়ালা যদি তৈরি হয়, এরকম ঘরে ঘরে এরকম চাওয়ালা বা অন্য কিছু, মানে মানুষ ইন্সপায়ার হয়ে আমাদের এখানে কোনো কাজ করবে, ঠিক আছে। মানুষের জীবনে এত মানুষের তো ভিডিও পাঠিয়েছে, কিন্তু চাওয়ালা ভিডিও তুমি করেছো না? এটা আমার প্রথম। তাহলে এই যে চাওয়ালা একটা মানুষ, আমার কাছে দোকান নেই, দোকান না হেরে পায়ে যে ভাইরাল হয়েছে, তুমি দেখবে পায়ের পরিস্থিতি, আমি ভাবতে পারছি না। এই যে দেখো পায়ে, মানুষ বলছে না পায়ে পুরো ঘামাচি এসে, ওগুলো কি অবস্থা, 2 পায়ে, এই দেখো 2 পায়ে আমার কি অবস্থা। আমি হেঁটে এটা করা সম্ভব না, ডেলি 15-16 কিলোমিটার আমি হাঁটি, 15-16 কিলোমিটার হ্যাঁ এভরিডে। সকালবেলা আমি করি ওইখানে হাঁটি, তারপর হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আইটিআই মোড় হয়ে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ঘোষপাড়া স্টেশন, এত দূর ডিস্টেন্স পুরো হেঁটে কভার করি। আর ওখানে আমি নাটক যদি করি, ওখানকার মানুষকে জিজ্ঞাসা করি, মানুষকে এসে চা খাওয়াই, যেখানে স্মার্ট গ্র্যাজুয়েট চাল আসে কিনা। তো এইভাবে হাঁটা শরীরের পক্ষে সব, আমি চেহারা ফেরা দেখে পুরো খারাপ হয়ে গেছে, মানে চেহারা খারাপ হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ওইভাবে মানে মানুষ খেতে চায় না সহজে। মানুষ যারা আমাকে চেনে ভাইরাল ব্যক্তি সেই হিসাবে খায়, কিন্তু একটা স্থায়ী জায়গা থাকলে মানুষ ব্যবসাটা করতে অনেক সুবিধা হয়। অনেক ইউটিউবার আসতে পারে না, আজকে কাঁচাপাড়া আমার নামে মানুষ চিনবে, কাঁচাপাড়া স্টেশন নেমে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দোকান জানে, সেই জিনিসটা যে ডলি ভাই যেরকম নাম করেছে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বাংলা ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় নাম করতে পারে। সে কানপুরে নাম করেছে, ওয়েস্ট বেঙ্গলের চাওয়ালা, মানে গর্ব চাওয়ালা তৈরি হবে, এরকম একটা চাওয়ালা তৈরি হবে, ঠিক আছে। আজকে তো আমি সবার প্রেরণায় আমাদের ইন্টারেস্ট করেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী দেখে মানে কথা শুনেছি, তার কথা শিখেছি, প্লাস আমাদের চাওয়ালা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও চাওয়ালা, তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে। যদি ইন্সপায়ার হয়ে যদি নিজেকে ধরে না রাখতে পারি, তাহলে আরআইপি হয়ে যাবে, আর কি হবে, এর বিষয়ে কিছু হবে না, হারিয়ে যাবে। চাটা খাবো না, চা আমি 1 কেটলি নিয়েছিলাম, বিক্রি করেছি, বিক্রি করে শেষ হয়ে গেছে, দেখো শেষ, আমাদের নেই, শেষ হয়ে গেছে। আজকে মানে আমি একটা জায়গায় গিয়ে বিক্রি করেছিলাম, এটা আমার প্রমোশন ছিল, সেই জায়গায় মানে হোলির অনুষ্ঠান ছিল, সেখানে আমাকে মানে ডেকেছিল, সেখানে 1 কেটলি চা হিসাবে টাকা দিয়েছিল, টাকা বিক্রি করে তারপর আমি এখানে এসেছি, ঠিক আছে। আমি তাই শেষ হয়ে গেছে। আর হোলির দিন তো ওখানে বিক্রি হয় না, বন্ধ, সবই ছুটির দিন, আর ওখানে ছাড়া কোনো প্লেসও নেই, এইভাবে বিক্রি করা সম্ভব না। এইভাবে মানুষ অ্যাকচুয়ালি বাংলার প্রত্যেকটা যুবক সমাজ বা যুব মানুষ যারা কিছু করে, তারা এইভাবে হারিয়ে যায়, কোনো প্ল্যাটফর্ম পায় না, তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না। আশা করি আমার পাশে এসে দাঁড়াবে, এখনো দাঁড়ায়নি, আর যদি না দাঁড়ায় তাহলে আরআইপি হয়ে যাবে, রেস্ট অফ প্লেস হয়ে যাবে। আমি একটা কথা বলছি, ধরো চা তো তুমি বিক্রি করো, যদি চা না বিক্রি করতে পারো তাহলে অন্য কি করবে? দেখো, চা বিক্রি না করতে আমি আগে চাকরি করতাম, জীবনে অনেক চাকরি করেছি, আগের ভিডিও তোমরা দেখেছো, এমটিএস এ কাজ করে, রিলায়েন্স জিওতে কাজ করেছি, মার্কেটিং অনেক বছর ধরে কাজ করেছি। আমার এই যে মানুষের প্রাইভেট কোম্পানি, প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি যে নীলকর সাহেবের মতন যে অত্যাচার করে, এই অত্যাচার সহ্য আমি আর পাচ্ছিলাম না। 2000 শুরু হয়েছে জানি 10 থেকে 21 অব্দি, মানে 11 বছরে আমার যে গড় আয়ু, তাদের 5 বছর মানে আমার চাকরি জীবনে আরো চলে গেছে। সেই বাদ বাকি কিছু একটা নিজে করবো তা আছে, কিন্তু চাকরি আর করবো না, ঠিক আছে। কিছু একটা করে নেবো, হয়তো চাকরি আর করবো না,
চাকরি করা একদম মানসিকতা আর নেই। তাহলে অন্য কি দোকান দেবে যদি চায়ের এটা না? দেখা যাক, ভাবা যাক। চাটা নিয়ে তো ইচ্ছা আছে, মানুষ যেখানে নিয়ে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা হিসেবে সবাই যখন চিনেছে, আশা করি এটা নিয়েই আগার চেষ্টা করছি। না হলে আর কি দেখা যাবে, দেখা যাক কি যখন হবে তখন নিশ্চয়ই আবার মানুষ জানতে পারবে। কাকে দেখে চায়ের ব্যবসাটা শুরু করেছো? কাউকে দেখে আমি ব্যবসাটা শুরু করিনি ফার্স্ট অফ অল, কারণ ওদিক দিয়ে আমি আসছিলাম, মানে সাডেনলি একজন আমাকে এসে জিজ্ঞাসা করে ভাই চায়ের দোকান কোথায় আছে, ওখানে সত্যি কোনো চায়ের দোকান ছিল না, সে ওইভাবেই নেমে যাওয়া। তারপর তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল চায়ের ব্যবসা প্রফিটেবল ব্যবসা, আর সত্যি নেওয়ার পর দেখলাম সত্যি প্রফিটেবল ব্যবসা, আর পয়সা আছে যদি মানে কোনো কাজ ফ্যাশন নিয়ে করা যায়। আর আমাদের এখন অনেকে আমাকে কমেন্টে লাগে ভাবি প্রধানমন্ত্রী আমাদের এক চাওয়ালা শুনেছি, আমি তো জানি না ছোট তখন সে চা বিক্রি করেছে কিনা, সে শুনেছে চা বিক্রি করতো স্টেশনে, তা আমিও চা বিক্রি করি, সেও নিয়ে আমার একটা বড় গার্জিয়ান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী সেও আমাদের একটা গার্জিয়ান। এই দুজনটাই আমাদের খুব প্রভাবশালী মানুষ, তাদের দুজনই চায়ের সাথে একটা রিলেটেড, চা রিলেটেড দুজনই, একজন চা বিক্রি করতে, একজন চা বিক্রি করতে বলেছে। দুজনকেই মানে এখন নামার পর তাদের দুজনের কথাই বলবো, তাদেরকে রেখেছি। আর নিশ্চয়ই আজকে ডেটে চা বিক্রি করে MBA চা আলি আছে, তোমার হচ্ছে বিহারে, উত্তরপ্রদেশে এরকম, হ্যাঁ ডলি চাওয়ালা আছে কানপুরে, এরকম হয়েছে। তাহলে এই চাওয়ালা স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বাংলায় তৈরি হবে, আর বাংলা মানুষ তার সাহায্য করবে। আমি কিছুই না, বাংলা মানুষ ভিডিওটা প্রচুর করে শেয়ার করবে, প্রচুর জায়গা নিয়ে যাবে, তাহলে বাংলা একটা তৈরি হবে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, যেখানে ডলি চাওয়ালা তৈরি, যেখানে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা তৈরি হবে। এখানে তো এখনই তৈরি হয়নি, বাংলাতে একটি চাওয়ালা তৈরি হয়েছে। এই চাওয়ালাকে ধরে রাখতে গেলে আমার থেকে বেশি মানুষ, আমাদের মানে সরকার আর আমাদের জনসাধারণ যদি চায় ধরে থাকবে, নাহলে হারিয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলছি যে কতদিনের ব্যবসা হয়েছে, মানে কতদিন থেকে এটা করছো? সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্যি বলো না। মানে সত্যি কথা বলতে আমার চায়ের ব্যবসা হচ্ছে গত 20 দিন, আর আমার 3 দিনের দিন আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। তাহলে বুঝতে পারছি 3 দিনের দিন যে যারা ব্যবসা করে এসেছে তাদের প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্ন নিজের কারুকার্যের জন্য এসেছে, আমি আমার কারুকার্যের জন্য আমি ভাইরাল হয়েছি। মাত্র 20 দিন, এখন 27 তারিখ আসলে তোমার হচ্ছে 1 মাস হবে মেবি, সেই 27 তারিখ আছে 20 দিন ব্যবসা করছি, 20 দিনের মতন। তার মধ্যে বন্ধ ছিল, যেমন আজকে যাইনি, কালকে ছিল বন্ধ ছিল, ঠিক আছে। আবার 27 2 দিন যাবো, 28 আর 2 তারিখ, ব্যাস তারপর ব্যবসা শেষ। এই 27 তারিখ আসলে আবার 1 বছর মানে 1 মাস পূর্ণ হবে। 1 মাসে একটা ব্যক্তি এত নাম কামিয়েছে, সেই ব্যক্তিটাকে যদি ধরে রাখতে, তাহলে যারা আমাকে নাম দিয়েছে, যারা এত ভালোবাসা দিয়েছে, আমাদের বাংলার মানুষ, তো বাংলার মানুষই পারে যদি আমাকে একটা স্থায়ী জায়গা করে নেওয়া যায়। যারা যদি আবেগপূর্ণ মানুষ, আমাদের বাংলার মানুষ খুব আবেগ মানুষ, তারা যদি চায় এই ভিডিওটা প্রচুর করে শেয়ার করুক, আমাদের মাননীয় বা আমাদের যে মানে সমাজে উচ্চতরের ব্যক্তি আছে তাদের কাছে পৌঁছে দিই, যে আমাকে একজন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিই, নাহলে গ্র্যাজুয়েট চাল হারিয়ে যাবে। তাহলে তোমার আসল বক্তব্যটা কি? আমার আসল বক্তব্য বলে কিছু নেই, আমি একজন সামান্য চাওয়ালা, এটাই মানুষ পরিচিত। আজ সবাই আমাকে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা হিসেবে চেনে। শিক্ষিত ভাই, শিক্ষিত হচ্ছে আমার যে কথা, কারণ আমার শিক্ষা তো কোনো জায়গায় কাজে লাগলো না, বাকি জীবনে শিক্ষা সব চায়ের মধ্যেই এক্সপ্লেন করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি, তাই না? এটা বলি মানুষ ভালোভাবে নেয়, সেইভাবেই বলি। একটা মানুষ বোরিং থাকে, বাচ্চাদের পরীক্ষা দিতে আসে, টেনশন থাকে, এটা এন্টারটেনমেন্টের জন্য ওইভাবে বলি, মানুষ ভালোবাসা দিয়েছে। আর আমার আসল বক্তব্য বলতে যে আমাদের মতন বেকার ছেলেদের কাছে বা যুব সমাজ যদি দেওয়া করতে, তাদের পাশে এসে কেউ দাঁড়াক, কারণ আমাদের কাছে বড় ব্যক্তি দাঁড়ানোর দরকার নেই। এখানে সামান্য ব্যক্তি যে বলে দেবে যে টেবিলটা পেতে বসবে, যেন দেবাশিস স্মার্ট গ্র্যাজুয়েট যেন কেউ ডিস্টার্ব না করে, কালকে দিয়ে তুমি বসবে। আমি তো সেমন কিছু চাইছি না। এখানে মানুষ বসে অনেকে ভুট্টা বিক্রি করছে, অনেকে চপ বিক্রি করছে, অনেক কিছু বিক্রি, তাই আমি একটা টেবিল পেতে চা বিক্রি করতে, আমি কোনো জায়গাও চাইনি, দোকানও চাইনি, চাকরিও চাইনি, ততই চাকরি চাইনি। বাংলার যে অবস্থা, চাকরির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। চাকরির সাথে সাথে চাকরি মানে পড়াশোনা করার সাথে যদি মানুষের, আমি একটা বার্তা আমার ইয়ং জেনারেশনের কাছে, যে চাকরির সাথে সাথে যদি তুমি আমার মতন যদি কোনো তুমি কিছু ট্যালেন্টেড থাকো, বা কোনো পাওবাজি হোক বা কোনো রোল তুমি হয়, কোনো প্যাশন নিয়ে তুমি কাজ করো, বেকার বসে থাকো না। কারণ আমাদের মানে চাকরির অবস্থা সত্যিই খারাপ, শুধু আমাদের রাজ্যে বলে না, দেশেরও রাজ্যে মানে চাকরির অবস্থা খারাপ। চাকরি বলে কিছু নেই, একটা ভ্যাকেন্সি থাকলে 10 জন মানে 100 জন অ্যাপ্লাই করে, তাহলে এখানে আর কজন চাকরি দেবে? চাকরির ভ্যাকেন্সি একজন, তার 99 জন মানুষ কিছু তো করতে হবে, পেট যখন ভগবান দিয়েছে, এটাই বলা কিছু একটা করো। আমি যেমন কিছু করছি, তোমরা কিছু পারবে। দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই চাওয়ালার কাছে আমি চা খেতে পারলাম না। আমি সেই কোথা থেকে তোমার এই জায়গায় অর্থাৎ কাঁচরাপাড়ায় এসেছিলাম, মোটামুটি 4 ঘন্টার ডিস্টেন্স আমি অতিক্রম করে আমি এখানে এসেছি, কিন্তু পেলামই না খেতে। এটা খুব খারাপ লাগছে। আজকে যদি এনার অন্তত দোকানের কথা বলছিলাম, একটা যদি টেবিল থাকতো, সে টেবিলটা থাকলো, সে চাটা বিক্রি করতে পারতো। মানে ভাবো একটা জিনিস, যে সে অশিক্ষিত হলে মানা যায়, কিন্তু সে শিক্ষিত একজন বেকার। বেকার এই কারণেই বলা, কেননা যাদের দেখো চাকরি বাকরি থাকে না, তাদেরকে তো এক কথায় বেকার বলা হয়। আর সে নিজের দমে এত কম সময়ের মধ্যে চা বিক্রি করে ভাইরাল হয়েছে। এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে নাগপুরে যেমন ডলি চাওয়ালা আছে বাংলার মধ্যেও, হ্যাঁ তেমনি বাংলার মধ্যে এরকমই একটা চাওয়ালা পাবো যে বাংলাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি সে বিক্রি না করে চা, তাহলে রিপ্রেজেন্টটা কোথা দিয়ে হবে? একবার ভাবতে পারছেন? উদাহরণ দিচ্ছি আপনাদের, সাগর কুমার গুচ্ছি জানেন আপনারা, সাগরের আজকে বাবা মা নেই। আজকে ওর যদি কাকা কাকিমা সাপোর্ট যদি না করতো, তাহলে ছেলেটা দাঁড়াতে পারতো? অন্তত তার তো একটা দোকান তো ছিল, তার বাবার তো দোকানটা ছিল, সেই দোকানটার জন্য সেই দোকানটা চালিয়ে কিন্তু আজকে তো দাঁড়াতে পেরেছে। সে তো বলছে না দোকান চাই, সে একটা জিনিসই বলছে যে অন্তত একটা টেবিল পেতে আমি যাতে চাটা বিক্রি করতে পারি, অন্তত একটা টেবিলটা অন্তত দাও, সেটা পেতে বিক্রি করতে পারি, নইলে সে কত দূর যাবে? এটা আমার পক্ষে সম্ভব হতো না। সবচেয়ে বড় কথা, আমরা কখনো এক্সপেক্ট বা আমরা কখনো কল্পনাই করতে পারবো না যে আমি চা বিক্রি করে দুবেলা পেটের খাবার আমি। এডুকেটেড ব্যক্তি চা বিক্রি করা তো দূরের কথা, এই কেটলি যদি ধরতে যায়
সে 10 বার ভাববে টেডলি ধরবো, আমার মান সম্মানই লাগবে, কেন আমি পড়াশোনা করে চা বিক্রি করবো, এটা কখনো সে কল্পনাই করতে পারবে না। তো একবার তোমরাই ভেবে দেখো যে একটা যে কোনো শিক্ষিত ব্যক্তি এটা কল্পনা করতে পারবে না, ও সেটা কম সময়ের মধ্যে করে দেখিয়েছে, মাত্র 20 দিনের মধ্যে সে করে দেখিয়েছে, আর ভাইরালও হয়েছে, সে তার রেসপন্সটা অনেক। কিন্তু সে একটা তো মানুষ, সে আর কত দূর যাবে, কত ছোটাছুটি করবে, কত মানুষকে গিয়ে চা খাওয়াবে, তার যদি নিজের একটা স্থান না থাকে চা বিক্রি করার, সে তো অসহায় হয়ে যাবে না। আর মানুষরা যে চা খেতে আসছে, তাহলে তারা কোথায় চাটা খাবে, একবার ভেবে দেখেছেন বিষয়টা? আমি বেশি বড় কিছু বলছি না, আমি জানি না আমার ভিডিও কতজন দেখবে, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা দর্শকবৃন্দ আপনারা সব বোঝেন বিষয়টা, আমার নতুন করে কিছু বলার থাকে না। শুধু আজকে একটা জিনিসই বলবো, এই ভিডিওটা এই কারণেই শেয়ার চাই, যাতে আমি বলছি না খুব বড় মানুষরা এসে তাকে সাহায্য করুক, তার কাছে পিঠে বা সাধারণ যে মানুষরা তাকে যে চেনে বা জানে, তারা এসে অন্তত একটা টেবিল দিয়ে যাক, সেই টেবিলটা পেতে বিক্রিটা করুক। যারা ভিডিও বানায় বা যারা ইউটিউবার রয়েছে, আমি তাদের কথা বলতে পারবো না, কিন্তু আমার চোখে যেটা পড়ে আমি কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো এটাই বলবো যে আমার থেকে অনেক ছোট, আমার ভাই বয়সী, তো আমার এই ভাইটাকে অন্তত একটা টেবিল দিয়ে সাপোর্টটা করতো। ব্যাস, ভিডিও এতটুকু। কোন পার্টটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না, আমি সবাইকে রিপ্লাই দিই, আজকেও দেবো রিপ্লাই, জানাতে ভুলবেন না। আর ভাইয়ের পাশে আপনারা একটু দাঁড়ান। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।